তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজ থেকেই রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালে ডাক্তারদের জিবি বৈঠকে সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজকে থেকেই রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালের ডাক্তারদের জিবি বৈঠকে এই সিদ্ধান্ত। এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। গতকালের এই জিবি বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস, সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি, বোথ এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি সার্ভিসেস। এবং সেখানে কোনো রকমভাবে আমরা কোথাও কোনো ঘেরাও, কোনো আটকানো, কোনো পেশেন্টকে আটকে দেওয়া কিচ্ছু না, কোনো কিছু বন্ধ হবে না। আমরা নিজেদেরকে এই সার্ভিসেস থেকে বিরত রাখবো, ততদিন অবধি চালিয়ে যাব যতদিন অবধি যে একদম বেসিক যে দাবিগুলো আমরা সেগুলো যতদিন না মেটানো হচ্ছে। যদি দাবিগুলো ইমিডিয়েটলি না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে এটা একটি প্যান ইন্ডিয়া মুভমেন্টের রূপ ধারণ করবে। জিবি বৈঠকের সিদ্ধান্ত, এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাব আরজি করে আমাদের প্রতিনিধি রৌনকের কাছে। আজকে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি রয়েছে, পরিষেবা কতটা ব্যাহত হচ্ছেন, রোগীরা যারা এসেছেন তারা কি বলছেন, আপডেট নেব। রৌনক, কি পরিস্থিতি সকাল থেকে? রৌনক, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রৌনকের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ডাক্তারদের কর্মবিরতি এবং কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালে ডাক্তারদের জিবি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। আবারও চলে যাব রৌনকের কাছে। আজকে সকাল থেকে যে সমস্ত রোগীরা আসছেন হাসপাতালে, আরজিকর হাসপাতালে, তারা কি বলছেন, ব্যাহত হচ্ছে কতটা পরিষেবা, কি পরিস্থিতি? রৌনকের থেকে আপডেট নেব। রৌনক, কি ছবি সকাল থেকে? একেবারে সকাল থেকে কিন্তু আরজিকর হাসপাতালের সামনে রোগীদের যে ভিড়, সেই ভিড় দেখার মতো, কারণ বেশ কিছুজন দূর দূর থেকে এসেছেন এই ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু ওপিডির পরিষেবা পুরোপুরি ভাবে বন্ধ। শুধু তাই নয়, একেবারে যে মেন গেট তার বাইরে কিন্তু পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। রোগীদের যে অবাধ প্রবেশ প্রস্থান তাতেও কিন্তু একটা নজরদারি দেওয়া হচ্ছে, কারণ কোনো মতেই আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সকাল থেকে এমার্জেন্সির কিছু পরিষেবা এবং সিটি স্ক্যান, এমআরআই এবং কেমো নিতে যারা আসছেন তাদেরকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। অর্থাৎ এই যে আন্দোলন, তার ক্ষেত্রে যে পরিষেবা স্তব্ধ তার চিত্র দেখা যাচ্ছে। এবং সকাল হতেই যারা কিন্তু আরজিকর হাসপাতালে এসেছেন তারা বাইরেই ভিড় জমাচ্ছেন। দূর দূর থেকে মানুষজন এসেছে, কিন্তু পরিষেবা কিন্তু সে অর্থে মিলছে না। পুরোপুরি বন্ধ ওপিডি এবং তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে একেবারে আরজিকর হাসপাতালের গেটের বাইরেই কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড করে রেখেছে। কোনো মতেই কিন্তু অবাধ প্রবেশ প্রস্থান করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ দূর দূর থেকে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা, কোথা থেকে জানতেন না যে বন্ধ? আমি এসে ছেলেটা জন্ম সার্টিফিকেট ভুল আছে, ওর জন্য আসা হয়েছে। পুলিশ কি বলছে, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, জিজ্ঞেস করতে যাইছি তাও দিচ্ছে না। একেবারেই যে অবাধ প্রবেশ প্রস্থান তাতে নজরদারি করা হয়েছে। পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু একেবারে হাসপাতালের মেন গেটের সামনেই কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা রয়েছে এই হাসপাতাল চত্বর। এবং শুধু তাই নয়, সকাল থেকেই কিন্তু কোনো রকম পরিষেবা মিলছে না আরজিকর হাসপাতালে। শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ ক্ষণিকের জন্য খোলা রয়েছে, কিন্তু সে অর্থে পরিষেবা কিন্তু সেখানেও মিলছে না বলেই রোগীরা দাবি করছেন। এবং শুধু তাই নয়, কিছু কিছু জরুরি ক্ষেত্রে পরিষেবা দেওয়া হচ্ছে, যেমন সিটি স্ক্যান, এমআরআই এবং ক্যান্সারের যারা কেমো নিতে আসছেন তাদেরকেই এখানে কিন্তু জিজ্ঞেস করে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যাদের রোগীরা ভর্তি রয়েছেন তাদেরকে ছাড়া কিন্তু আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু আরজিকর হাসপাতালে ঘেরাটোপে রয়েছে পুলিশ নিরাপত্তা। এবং আজ থেকে যে পরিষেবা স্তব্ধ যে ডাক দিয়েছে মেডিকেল স্টুডেন্টরা এবং ডাক্তার অ্যাসোসিয়েশনরা, সেই চিত্রে কিন্তু আর সকাল থেকেই আরজিকর হাসপাতালে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, গতকালে দেখা গেছিল যে রোগীর পরিবাররা ভেতরে প্রবেশ করেছিলেন, বেশ কিছু পরিবাররা বা যারা দূর থেকে আসছিলেন তারা ভেতরে প্রবেশ করতে পারছে, কিন্তু আর সকাল থেকে
সকাল থেকে এখানেই ছবিটা অন্যরকম। রোগীর পরিবারের পরিজনরা তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। বেশ একেবারেই রৌনক, পরিস্থিতিকে নজরে রাখা, আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ রৌনক। আর এদিকে ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণের তদন্ত আজও ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবে। সেই বিশেষ টিম সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবেন ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম। পুলিশের বিশেষ টিমে কারা কারা থাকছেন পুরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, পুলিশের বিশেষ টিম আজ পরিদর্শন করবেন সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করেছে। এই টিমে কারা কারা রয়েছেন, ঠিক কোন কোন বিষয়গুলো তারা দেখছেন, কি জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে? দেখো জুনেলা, ইতিমধ্যেই কিন্তু যে পোস্টমর্টেমের রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়ে গেছে এবং তারপর থেকেই এখনো পর্যন্ত যা রহস্য রয়েছে সেই রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে, তা হলো ঘটনাস্থল। অন্তত আজকে যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটি এবং সঙ্গে যারা অটোপসি সার্জন ছিলেন, অর্থাৎ যারা পোস্টমর্টেম করেছিলেন, তারা একসাথে আজকে যাবেন সেই ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবেন। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু আজকে পুলিশের তৎপরতা রয়েছে ঘটনাস্থলকে ঘিরে। ভোরবেলাও পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে, সেক্ষেত্রে কিছু ভিডিওগ্রাফি সহ বেশ কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হয়। এবং এরপরে যেটা কথা রয়েছে, যারা অটোপসি করেছিলেন সেই অটোপসি সার্জনদের উপস্থিতিতেই কিন্তু এসআইটির সদস্যরা তারা আজকে যাবেন। এখনো পর্যন্ত কথা রয়েছে অ্যাডিশনাল CP1 মুরলীধর শর্মা তিনি নিজে উপস্থিত থাকতে পারেন সেই ভিজিটের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে ঘটনাস্থলকে বিশেষভাবে কিন্তু নজর দেওয়া হবে। যে যে পোস্টমর্টেমে যে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট হাতে নিয়েই তারা সেখানে যাবেন, সেই মতো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ তারা করবেন। এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপরেই কিন্তু যারা সাক্ষ্য প্রমাণ যারা দিচ্ছেন তারা, অর্থাৎ যারা এই গোটা ঘটনায় সেদিন রাত থেকে ডিউটি করছিলেন তাদের সাক্ষ্য এবং মূল অভিযুক্ত যে তার যে সাক্ষ্য, এই গোটা বিষয়টা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই তারপরেই কিন্তু এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে তারা কিন্তু নজর দেবেন যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ সেই দিকে। আপাতত এই তদন্ত প্রক্রিয়া এইভাবেই এগোবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। জুনেলা।